হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজকে দেখো অনেকদিন পর আমি, আমার জামাইবু আর দিদি, মানে আমরা তিনজন অনেকদিন পর একসঙ্গে বেরিয়েছি। কোথায় যাচ্ছি দাঁড়াও, তোমাদের একটু পরেই বলছি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গন্তব্যে চলে এসেছি। চলো এইবার তোমাদের বলি আজকে এসেছিলাম কোথায়। আজকে এসেছিলাম পানিকালিতে। কি করতে? নাইটি কিনতে। নিশ্চয়ই আমার নাইটি কেনার কথা শুনে স্যান্ডি শার্ট কথা মনে পড়ে গেল। আমার কিন্তু ভাই নাইটির কথা ভাবলে বা নাইটি কিনলে স্যান্ডি শার্ট কথা মনে পড়ে। মানে উনি যাক মানে কাউতালি করে বেড়ায় রাস্তা দিয়ে, যেটা ধারণার বাইরে। যাক সব বাদ দাও, আজকে নিয়েছিল মানে দিদি নাইটি নিতে এসেছিলো, আমি কিন্তু কিছু নিতে আসিনি। তারপরেও এসেছিলাম, ভাবছিলাম যদি কিছু পছন্দ হয় তাহলে নেবো, কিন্তু সেভাবে আমার কিছু পছন্দ হয়নি, ওই জন্য আমি নিইনি। দিদি তারপর 3টে নাইটি নিয়ে নিয়েছে। আর এখান থেকে আবার চলে এসেছিলাম, পাশেই একটা চটির দোকান ছিল, একটা না অনেকগুলোই ছিল, এখান থেকে চটি নিয়ে নিয়েছি মানে মনাদের জন্য। আর আমি কিন্তু পানিখালি হাটে আসলে এই ভাজাটা খাই, এটার নাম হচ্ছে 12 ভাজা। অ্যাকচুয়ালি কিন্তু এখানে 12টা জিনিস থাকে না, তারপরেও নাম হয়ে গেছে, তারপর ওইটাও নিয়ে নিয়েছি। আর এত সব কিছু নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আধা ঘন্টার মধ্যে আমরা কিন্তু মানে বাজার থেকে বেরিয়ে পড়েছিলাম, তার কারণে আমার আবার বাড়ি গিয়ে পড়ানো আছে। অলরেডি আমার আধা ঘন্টা লেট হয়ে গেছে, ওই জন্য আমি ভাবলাম যে অন্যদিন তো 4টে থেকে পড়ে, আজকে না হয় 5টা থেকে পড়াবো। তারপর যেতে যেতে দেখো প্রীতিলতা কলেজের একটা ভিডিও নিচ্ছিলাম, তখন আমার নিজের কলেজের কথাই মনে পড়ে যাচ্ছিলো, মানে খুব মিস করছিলাম। এখন তো আর কলেজে যাওয়াই হয় না, একেবারে কলেজটাকেও ছেড়ে দিয়েছি বলতে পারো। আর তারপরে এই ক্যাফেটার কথা, এই ক্যাফেটার ঘটনা তো তোমরা জানোই। একবার এসেছিলাম তখন কিন্তু ক্যাফেটা মানে পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো, এখন আবার রিওপেন করিয়েছে। তো ভাবছিলাম যে এবার যখন নয়ন আসবে তখন ওকে বলবো আমাকে এখানে নিয়ে আসতে। কি নয়ন, শুনলে তো? রেডি থেকো কিন্তু আমাকে এখানে নিয়ে আসার জন্য।